দৌলতদিয়া দেশের সবচেয়ে বড় যৌনপল্লী। এখানে ভোটারও আছেন, নির্বাচনও আছে, কিন্তু অনেকেই জানেন না গণভোট আসলে কি। রাজবাড়ী ১ আসনের আয়তাভুক্ত দৌলতদিয়া যৌনপল্লীর পূর্বপাড়ায় তালিকাভুক্ত ভোটার প্রায় ১,৬০৪ জন। এর মধ্যে নারী ভোটার ১,৩১৩ জন এবং পুরুষ ভোটার ২৯১ জন। পল্লীর ভেতরে ও বাইরে মিলিয়ে মোট ভোটার সংখ্যা প্রায় ২,০০০ বলে ধারণা করা হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে ধারণা থাকলেও গণভোট কি, এ প্রশ্নে অনেকেই এখনো স্পষ্ট নন। একটা তো সরকারি ভোট, আর একটা বলে কি ভোট, ওটা তো শুনিও নেই কোনোদিন। হানা ভোট হবে সেই সম্পর্কে কিছু জানেন কি? না না, জানি না। হানা ভোট সম্পর্কে আমি জানিও না, ওসব বুঝিও না। এই এলাকার বাসিন্দারা জানান তারা পছন্দের প্রার্থীকেই ভোট দেবেন, তবে এখনো কোনো প্রার্থী কর্মী বা সমর্থক ভোট চাইতে আসেননি। কেউ কেউ বলছেন ভোট কেন্দ্রে গিয়ে যার কথা মনে পড়বে তাকেই ভোট দিয়ে ফিরবে। এটা শুনছি গণভোট হবে আর জাতীয় নির্বাচন এটা হবে। ভোট সম্পর্কে তো এখানে কেউ আসেও নাই, আমরা কিছু জানিও না। আর আমাদেরকে এখান থেকে কেউ এসে বলেও নাই ভোট দিতে লেগে, কেউ তো সরকারিভাবে কেউ আসেনি, আমরা কাকে ভোট দিব। বাসিন্দারা আরও জানান আগের তুলনায় পল্লীর পরিবেশ ও অবকাঠামোগতভাবে উন্নয়ন হয়েছে। ভোট দেওয়ার ক্ষেত্রেও কোনো চাপ নেই, তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। মুক্তি মহিলা সমিতি নির্বাহী পরিচালক বলেন, পূর্বপাড়ায় অনেক বাসিন্দাই হা ও না ভোট সম্পর্কে অবগত নন। সরকারি উদ্যোগে তাদের সচেতন করা প্রয়োজন। পাশাপাশি নির্বাচিত সরকারের কাছে সুবিধা বঞ্চিত নারীদের জীবনমান উন্নয়নের দাবি জানান তিনি। কোনটা হা কোনটা না, এই সম্পর্কতে ওরা অবগত না। তো এখানে এই বোঝানোর দায়িত্ব আমি মনে করি সরকারের মাধ্যম দিয়েই দরকার। আমার দাবি যে এরা যে সুযোগ সুবিধার থেকে বঞ্চিত, এই সুযোগ সুবিধা এদের নিশ্চিত করা সরকারের মাধ্যম দিয়ে। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গণভোট নিয়ে সরকারি প্রচারণা চলছে। প্রয়োজনে স্থানীয় প্রতিনিধি ও এনজিওর মাধ্যমে পূর্বপাড়ায় প্রচারণা চালানো হবে। ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্ন ভোট নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দৌলতদিয়ার আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সেখানে আমরা আমাদের প্রশাসক আছে, সেখানে আমরা হয়তোবা তাদের নিয়ে কোনো সচেতনামূলক সভা করতে পারি, তাদের উদ্বুদ্ধকরণ সভা করতে পারি। গণভোট বিষয়টা কি বা এবার তো নতুন বিষয়, সেই হিসেবে তাদের আমরা জানাতে পারি। নির্বাচন কমিশন থেকে আমাদের ভোটের রিক্সা নামে একটা প্রচারণা থাকবে। এটা হচ্ছে প্রতিটা ইউনিয়নের তৃণমূল পর্যায়ে প্রতিদিনই মাইকিং হবে, তারা প্রচার করবে। ধন্যবাদ। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের প্রত্যাশা সবার। আহসানুল হৃদয়, মোহনা অনলাইন।